বুধবার রাত 8:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতির সঙ্গে হেঁটে আসতে দেখা যায় আরও একজনকে। এর কিছুক্ষণ পরে ভবনের উপর থেকে করা এক ভিডিওতে ওই কিশোরকে একটি ছুরি মুছতে দেখা যায়। এ সময় বিনতির চিৎকারে জড়ো হন আশপাশের অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত বিনতি দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তো হুন্ডা নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে একটু কথা বলছে, হয়তোবা কিছু নিয়ে ঝামেলার ক্ষেত্রে মনের আক্ষেপে এলোপাথারি কোপ শুরু করছে। যে ছেলে কোপাইছে আর কি, ওই ছেলে ওখানে নাকি দাঁড়ায় ছিল কিছুক্ষণ, ওইখান থেকে দাঁড়ায় পরে দৌড় দিয়ে ওদিক চলে গেছে। মেয়েটা শুনছি যে আমাকে বাঁচাও বাঁচাও। পরে ওই ছেলেটার আমি দেখছি ওখানে একটা চাকু হাতে আর মোবাইলটা হাতে রক্ত ছিল মাখা, ওই রক্ত মুছতে আছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বিনতি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিথর বিনতি বলে যান, ছুরিকাঘাত করা ওই কিশোরের নাম সিয়াম। নিরিবিলি স্পট পাই আর কি, মেয়ের আর কি পিছন দিয়ে আঘাত করছে, এবার সম্পূর্ণ পিঠে। পরে মেয়ে চিৎকার করতে করতে বাসায় গেছে। পরে ওই যে প্রত্যক্ষদর্শী ছিল সে বলছে আর কি, মেয়ে নাকি একটা নামে বলছে সিয়াম, নাকি সিয়াম নামে ছেলে নাকি তারে আঘাত করছে। হাসপাতালে মেয়ের লাশ পোস্টমর্টেম ছাড়াই নিতে মিনতি বিনতির মায়ের, আর বাবা জানান সিয়াম ছিল পূর্ব পরিচিত। এর আগেও বেশ কয়েকবার ওই কিশোর তার মেয়েকে উত্ত্যক্ত করেও বলেও জানান তিনি। সিয়াম একই স্কুলে পড়তো আগে, শিকর স্কুলে, ওই পোলাটার সাথে। আর আমি তো কইতে পারি না, আমি আসছিলাম উপরে, নিচে যায় দিয়ে আমার মেয়েটারে কোবায় তুই গেছে। এই কথাটাই আমি শুনলাম, এখন শুনলাম যে এই একটা পোলা ফোন দিত, ডিস্টার্ব করতো, ওই পোলাটাই আইছে, সিসি ক্যামেরার ফুটেজ ওবিলে পাইছে নাকি, অফিসারের কাছে আসছে। পুলিশ জানায় দ্রুতই ঘাতককে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছেন তারা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।